বিষণ্ণ বদনে আজকে বসে আছেন। ঠিক আপনাদের এই কাটাখাল হরিবাসরে আজকে আমি যেমন গাইছি কীর্তন, সেই উলাগ্রামে এক কীর্তনিয়া বাবা কীর্তন গাইতে এসেছে, আর ভক্তরা দূর দূরান্ত থেকে ভক্তরা দল বেঁধে যাচ্ছে কীর্তন শুনবে বলে। আর যেতে যেতে হঠাৎ চন্দ্রশশী মাকে দেখে সবাই বলে বলেন, অমা মা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তোমার আজকের মনটা ভালো নেই। ও মামা, চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসবে। যেই না বলেছে কীর্তন শুনে আসবে, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বলে বলেন, ও মা, সেটা আবার কি? আমি তো জীবনে নামই শুনিনি, কীর্তন খায় না কীর্তন মাখে? কীর্তন কি করে? ভালো করে বিচার করে দেখেন বাবা, কীর্তন খায় না কীর্তন মাখে যে চন্দ্রশশী মা তাও জানে না। সেই মাকে সবাই বলছে, মা কীর্তন খায় না কীর্তন মাকে ওসব কিছু তোমার জানতে হবে না, তুমি একটু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে একটু আমাদের কাছে বসে থাকবে। তা মা মনে মনে ভাবছে, সেই আমার মনটা আজকের ভালো যখন নেই, যাই একটু গিয়ে বসেই থাকি। ওরা যখন বলছে ওদের সঙ্গে গেলে যদি মনটা ভালো লাগে। তো সবাই মিলে চন্দ্রশশী মাকে নিয়ে এসেছে কীর্তন শুনবে বলে। আর মায়েরা দেখবেন সমাজে একটা নিয়ম আছে বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি সম্মানীয় হয় তাকে তেমনই সম্মান দেওয়া উচিত। তা জমিদার মা এসেছে, আস্তে আস্তে আস্তে। তা জমিদার মা যখন এসেছে সবাই বলছে, আরে সরে যাও সরে যাও সরে যাও, মাকে জায়গা করে দাও, মা এসেছে কীর্তন শুনতে। সবাইকে নিয়ে মা কি করেছে, একেবারে সামনে কীর্তন শুনতে বসেছে। আর যারা রোজ রোজ কীর্তন শোনে, কীর্তন কি জানে, তারা বসেছে পিছনে মা। আজ আমি যেমন কীর্তন গাইছি, সেদিন নদিয়াতে উলাগ্রামে বাবা কীর্তনিয়া কীর্তন গাইছিল। আর কীর্তন গাইতে গাইতে কীর্তনিয়া সেই দিন বাবা 5টা রসের কথা বর্ণনা করছে। ভগবানকে ভালোবাসতে গেলে মা 5 ভাবে ভালোবাসতে হয়। 5টা ভাবের বাইরে আমার ভগবানের সঙ্গে প্রেম হয় না। 5টা ভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো বাবা আমি জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হচ্ছে শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান হচ্ছে প্রভু আর আমি তার শ্রীচরণের দাস, এই সম্পর্কের নাম হচ্ছে দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হচ্ছে বন্ধু আর আমরা তার বন্ধু বা বান্ধবী, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য, যদি মনে করেন ভগবান হচ্ছে আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই সম্পর্কের নাম হচ্ছে বাৎসল্য রস। আর সব শেষে মধুর প্রেম। এই মধুর রসের ভক্ত বাবা এখানে সবাই নয়। একটা মিলবে কি তা সন্দেহ। মধুর রসের ভক্ত ছিল বাবা মীরাবাই, মধুর রসের ভক্ত ছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। মানে 5টা রস ওই মধুর রসের ভক্তের মধ্যে পাওয়া যাবে। এই মধুর প্রেম তাকেই বলে যদি ভগবানকে মনে করতে পারো প্রিয়তম, আর আমরা তার প্রিয়তম বা প্রিয়তমা। ভগবানকে স্বামীর জায়গায় বসাতে হবে মা। কি গো পারবে? দেহে 10 ইন্দ্রিয় আমার গোবিন্দ চরণে নিবেদন করতে হবে। যদি করতে পারো তাহলেই তুমি জানবে তুমি মধুর রসের ভক্ত। কিন্তু বাবা সংসার জীবনে থেকে তো অসম্ভব। মানে মারামারি, কাটাকাটি, খুনোখুনি হয়ে যাবে বাবা। হ্যাঁ, যার জন্য মীরাবাইকে মেবার থেকে তাড়িয়ে দেওয়া হলো। কত চক্রান্ত করে মীরাকে মারার চেষ্টা করা হলো, তবু কি পেরেছিল? যে জন কৃষ্ণ চরণ সার করে, এই পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারে। তাহলে মধুর প্রেম, তা 5টা রসের কথা যখন বলছে, তা চন্দ্রশশী মা তো জানে না মা যে কীর্তনিয়া কীর্তন গাইলে যে একেবারে হরিবাসরে গিয়ে কোনো প্রশ্ন করতে নেই। মানে যদি কোনো কিছু জানার দরকার হয়, নয় ফোনে একটু জানবে, নয় কীর্তনিয়ার বাসাতে গিয়ে জিজ্ঞেস করবে, কিন্তু হরিবাসরে গিয়ে কিছু জানতে নেই।
তা চন্দ্রশোষী মা কি করেছে, একেবারে সবার সামনে থেকে, অত ভক্ত আছে সবার সামনে থেকে মা আমার উঠে এসেছে একেবারে হরিবাসরে। এইবার মা একটু মন দেবেন, কেমন? দান দিতে দিতে বাবা ধ্যানটা যেন চলে না যায়। চন্দ্রশোষী দেবী একেবারে হরিবাসরে গলদেশে বস্ত্র দিয়ে উঠেছে, বাসনটা মাথাতে দিয়ে কীর্তনিয়ার কাছে করজোর করে বলছে, বাবা একটা কথা বলবো। কি কথা মা? আচ্ছা ওই যে তুমি যে বললে মধুর প্রেম, ওইটা আমার দ্বারা হবে না, অসম্ভব। স্বামী 2 বৎসর মারা গেছে, কিন্তু স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি তো আমার স্বামীকে ছেড়ে যাই, তাই আমি আমার স্বামীর জায়গায় আমি আমার ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, তুমি যদি বলো বাবা আমার ওই যে মধুর প্রেমের আগে যেন কি একটা বললে না, আমা কি বলেছিলাম গো? বাৎসল্য। বাহ, বাৎসল্য। তুমি যদি বলো আজকে থেকে বাবা আমার মন্দির আছে জানো, আর যারা বড় লোক হয় বাবা তাদের কাপড় জামা কাচার লোক আলাদা হয়, বাসন মাজার লোক আলাদা হয়, রান্না করার লোক আলাদা হয়, এমনকি যদি মন্দির থাকে মন্দিরের সেবা পূজার লোকও আলাদা রাখে। তা জমিদার গিন্নি মা একটা ছোট্ট মন্দির ছিল মা, আর সেই মন্দিরে নিতাই গৌর প্রতিষ্ঠা করা ছিল, লোক দ্বারা পূজা করাতো। তা কীর্তনিয়ার কাছে বলছে, বাবা তুমি যদি বলো, হরি বল দাদা এখন প্রোগ্রাম ছড়াবেন না, একটু রেখে দেন, দল ওঠানামার সময় দেবেন, এখন নয়। এমনি এখন ভিক্ষা হচ্ছে, একটু চঞ্চলতা হয়ে যাচ্ছে, আবার যদি প্রোগ্রাম দেন আরো চঞ্চল হয়ে যাবে। হ্যাঁ, ওঠানামার সময় দেবেন, তখন অসুবিধা নেই। তাইবার চন্দ্রশোষী মা বলছে, ঠিক আছে বাবা তুমি যদি বলো আমার ওই নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে বলছে, সে কি গো মা, তোমার কোনো ছেলে মেয়ে নেই? না বাবা, একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই, কিন্তু আমি সন্তানের জননী হতে পারিনি, আমার সব আছে। কীর্তনিয়া হেসে বলছে, আমার ভালোই হয়েছে, সেই যখন কোনো সন্তান সন্ততি নেই ভালোই হয়েছে। একটা কাজ করো, তুমি বরং আজকে থেকে তোমার ওই মন্দিরে নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসো। আমি এই হরিবাসরে দাঁড়িয়ে কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, ওই নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসার পর, নিতাই গৌরকে সেবা করার পর, ওই নিতাই গৌর যদি তোমায় মা না বলে, আমি হরিবাসরে দাঁড়িয়ে এত বড় কথা বলে যাচ্ছি মা, সেদিন থেকে আমি এই হরিবাসরে কীর্তন গাওয়া ছেড়ে দেব। কি গো মায়েরা, কীর্তনিয়ার কত বিশ্বাস। তা চন্দ্রশোষী বলছে, আচ্ছা বাবা ভালোবাসার পর, সেবা করার পর যদি মা না বলে? ও মা, এতদিন তুমি লোক দ্বারা সেবা করালে, আর হঠাৎ কোথাও কিছু নেই, আজকে তুমি কীর্তন শুনে আর কালকের আমার নিতাই গৌর তোমায় মা বলবে, এটা হয়েছে কোনোদিন? শোনো, কি করে ভালোবাসতে হবে আমি তোমায় শিখিয়ে দিয়ে যাই। একজন মা যেমন তার সন্তানকে ভালোবাসে, একজন সন্তান যেমন তার মাকে ভালোবাসে। দেখবেন মা, এটা বাস্তব। সন্তানের কোলের কাছে মা থাকলে সন্তানের ঘুম হয়, মায়ের কোলের কাছে সন্তান থাকলে মায়েরও ঘুম হয়। সেইভাবে ভালোবাসার পর যদি আমার মন্দিরে নিতাই গৌর তোমায় মা না বলে, কথা দিলাম সেদিন থেকে আমি আর কীর্তন গাইব না, সেদিন থেকে কীর্তন গাওয়া চিরজনমের মতো ছেড়ে দেব। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, আজকেই থেকে আমি আমার মন্দিরে নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসবো।
ভালো করে ভেবে দেখেন মা, যে মা জানতো না কীর্তনটা কি, কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে না, কীর্তন পড়ে, যে মা জানতো না, একদিন কীর্তন শুনে আমার মায়ের দশা কেমন হচ্ছে দেখো। যারা যারা লীলাটা শুনবেন মা, এই মায়ের শেষ পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখবেন। আচ্ছা মা, এই যে আমার কীর্তন শুনছেন, আমার পরেও কীর্তনী আছে সারা রাত আজকের কীর্তন, আর যারা যারা আমার কীর্তন শুনে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার সময় হেসে হেসে যাবেন না কেঁদে কেঁদে যাবেন? কত গল্প করবেন, কীর্তনিয়া কি পড়েছিল, কেমন নাচলো, কেমন গাইলো, কেমন দেখতে, ইউটিভিতে একটু মোটা মতো দেখি, সরাসরি রোগা, কত কথা হবে। এটা বাস্তব হয়, এটা হয়। কিন্তু চন্দ্র শশী দেবী বাবা কীর্তন শুনে সবাই যারা এনেছিল, তারা এনে কি করছে, তারা তো হাসতে হাসতে ঘরে যাচ্ছে। আর যে চন্দ্র শশী দেবী জীবনে কোনোদিন নিতাই গৌরকে ভালোবাসে, সেই চন্দ্র শশী দেবী সারা রাস্তা যাচ্ছে, আর কি করছে জানো? পথে চলিতে বলিতে হাগো, অগো গৌর গলার মালা, গৌর হে পথে চলিতে একবার বলিতে আমার গৌর গলার মালা, অগো শয়নে হাগো, স্বপনে ওগো শয়নে প্রাণে গৌরী আমার প্রাণে গৌরী হে গৌরী হে ওগো শয়নে গৌর আমার স্বপ্নে মালা গৌর গলার মালা, আমার শয়নে গৌর আমার স্বপ্নে গৌর এবারে গৌর গলার মালা রে, গৌর গলার মালা। মায়া আমারে গৌরে ছাড়া আন জানে না, সদাই গৌরে সদাই গৌরে গৌর বনে কাঁদে, মায় আমার গৌরে ছাড়া আনে জানে না।
ও মায়েরা, সারা রাস্তা মা আমার কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর যারা কীর্তন শুনতে এনেছিল তারা তো সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ রে দিদি, যে মা হরিনাম কিছু জানতো না, বুঝতো না, কীর্তনিয়ার মুখে কি এমন শুনলো বলতে পারিস? সারা রাস্তা কেঁদে কেঁদে যাচ্ছে। মামার ঘরে গেলেন, ঘরে গিয়ে যে মেয়েটা কাজ করতো মন্দিরে, তাকে ডেকে তার কাছে করজোর করে বলছে, শোন মেয়ে, তোর যেমন মাসে মাইনে হয় আমি সব দিয়ে দেব, জমিদার মা তো অভাব কিছু নেই, সব দিয়ে দেব, কিন্তু নিতাই গৌরের সেবা আজকে থেকে আমি নিজের হাতে করব। ঠিক আছে মা, কিন্তু তুমি পারবে তো? পারবো পারবো। জানিস কালকের কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে এসেছি, কি করে ভালোবাসতে হয় নিতাই গৌরকে আমি জেনে এসেছি, তাই আমার আর অসুবিধা হবে না, তাই বারবার তোর কাছে নিবেদন, আমি নিজের হাতে সেবা করব। তা যখন সেবা করার কথা বলেছে, কাজের মেয়েটা তো রইল, আর সেই দিন থেকে মন্দিরে গিয়ে আমার নিতাই গৌরকে কোলে নিয়েছে। এই জীবনে প্রথম, ভালো করে বিচার করে দেখবেন মা, এই মা কোথায় গিয়ে দাঁড়ায়। জীবনে প্রথম মা আমার নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে, নিতাই ও গৌর, কীর্তনিয়া বললো নাকি তোকে সন্তানের মতো ভালোবাসলে তুই নাকি মা বলবি, ডাক না আমায় একবার মা বলে, ডাক না, একবার কৃপা করে একবার ডাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। একবার আমায় মা বলে ডাক। বারবার খাগৌরা খানি তাই বলে বলে ডাকছে। যখন নিতাই গৌর বলে ডাকছে না, ভগবান মন্দিরে বাবা বড় জাগ্রত বিগ্রহ, হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাচ্ছে। জীবনে যে মা কোনোদিন হানিতাই হাগৌর বলে কাঁদেনি, কিন্তু কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে সে পাগলিনীর মতো কাঁদছে। মায়ের ঘুম চলে গেল, খাওয়া চলে গেল, সারা রাত শুধু হাগৌর হানিতাই বলে কাঁদে। নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে, কি রে, কীর্তনিয়া যে বললো তোকে নাকি সন্তানের মতো ভালোবাসলে তুই নাকি আমায় মা বলবি, বল না। আর সারা রাত যখন কাঁদছে, ওই বাড়িতে একটা নায়েব ছিল। আমার নায়েব কাদের বলে গো? যারা সিনেমা করে, যারা সিনেমা করে তাদের নায়ক বলে। তাদের তো নায়ক বলে, নায়েব কাদের বলে? হ্যাঁ, যারা জায়গা জমি দেখাশোনা করে, হ্যাঁ, জমিদার বাড়িতে থাকে না, কাজকর্ম করার লোক জায়গা জমি দেখাশোনা করে, তাদেরকে নায়েব বলা হতো তখনকার দিনে জমিদার বাড়িতে। তা জমিদার বাড়িতে নায়েব আছে। নায়েব রাত্রিবেলা শুনছে মা হরিনাম শুনে ঠাকুর ঘরে জানালা দরজা বন্ধ করে শুধু হাগৌর হানিতাই বলে কাঁদছে। তার নায়েব গিয়ে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, ও মা, মা গো। মা বুঝতে পেরেছে নায়েব এসেছে, তাড়াতাড়ি করে নিতাই গৌরকে বেদিতে দাঁড় করিয়ে রেখে দরজাটা খুলে দিয়েছে। নায়েব এসে রেগে গিয়ে বলছে, ও মা, জানি না তোমার কি মতিভ্রম হলো, সেই যে কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে এসে সেই যে দিনরাত হাগৌর হানিতাই বলে কাঁদতে শুরু করলে, মা এত তো কাঁদছো, কই নিতাই গৌর তোমায় মা বলেছে? একবারও তোমার কাছে এসে তোমার গলাটা জড়িয়ে ধরে বলেছে মা তুমি এত কাঁদো কেন? বলেনি তো। তাহলে বলেনি তুমি কিসের জন্য এত নিতাই এত গৌর বলে কাঁদছো? কতদিন হয়ে গেল দেখো তুমি খাওয়া ঘুম করছো না। চন্দ্রশশী মা বলে বললেন, বাবা এই জায়গাটাই তো তোমরা সবাই ভুল করে ফেলো। কি গো মায়েরা, এই জায়গাটাই আমরা ভুল করে ফেলি।
ভগবানের কাছে চাইলাম তো পেলাম না, তো আর ডাকবো না। এটাই আমরা মনুষ্য জীবনে আমাদের ধারণা। এত কাঁদি, এত ডাকি, কই সাড়া তো পাই না। চন্দ্রশশী দেবী বলেন, শোনো বাবা, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে আমি নিতাই গৌরের মা নাই বা হলাম, এর পরের জন্মে মা নাই বা হলাম, কিন্তু একটা না একটা জন্মে আমার নিতাই গৌরকে আমায় মা বলতে হবে, এই বিশ্বাস আমার আছে। তা মা যখন কাঁদছে, নায়ে বলছে, আমা ঠিক আছে, তুমি যত ইচ্ছা নিতাই বলে কাঁদো, যত ইচ্ছা গৌর বলে কাঁদো, আমি জীবনে তোমার ওই কান্নায় বাধা দেব না। মা, একটা কথা ছিল তোমার। কি কথা রে বাবা? ও মা, জানো ওই বাবু যতদিন বেঁচে ছিল, বীরভূম শিউরি পানরিয়া গ্রাম, এটা কোনো গল্প কথা না, আমি বাস্তব সত্য। বীরভূম শিউরি পানরিয়া গ্রাম, আর ওই পানরিয়া গ্রামে বাবু বেঁচে থাকতে কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। ও মামা, চলো না, 2 বছর খাজনা দিচ্ছে না, তুমি আমার সঙ্গে গিয়ে একটু খাজনাটা নিয়ে আসবে। তার চন্দ্রশশী বলছে, বাবা আমার বাতের ব্যথা, আমি ভালো করে চলতে ফিরতে পারি না, তুমি যাবো কি করে? ও মা, তোমাকে হেঁটে যেতে হবে না, দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি একটু বেয়ারা পাড়াতে যাচ্ছি। ও মা, বেয়ারা কাদের বলে গো? যারা নাকি টোটো চালায়, হ্যাঁ, যারা পালকি বয়, হ্যাঁ, তাদের, যারা মানে পালকি বাহক, মানে পালকি কাঁধে করে নিয়ে যায়, তাদেরকে বেয়ারা বলে। আর তখনকার দিনে বাবা রাজারা কি করতো? পালকিতে করে যাতায়াত করতো। তা মা তো জমিদার মা, তা নায়েব কি করেছে? পাশের গ্রামেতে গিয়েছে, বেয়ারা পাড়া। চল বাবা, মার কাছে নিয়ে একটু যেতে হবে। কোথায়? বীরভূম শিউরি পানরিয়া গ্রাম। আর মায়েরা, বেয়ারারা যে সুরে গান গায়, সেই সুরে গান গাইছে। বেয়ারারা কিরকম যায় গো? পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, উলুধ্বনি, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, হরি বল, হরি বল, হরি বল। পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে। পালকিটা থামা, মা বড্ড ভারী। এইবার বেয়ারা কি করেছে? মাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে, আর নায়েব পিছনে পিছনে হেঁটে যাচ্ছে। আর হেঁটে যেতে যেতে মা ওই পানরিয়ার রাস্তায় দুদিকে বড় বড় ধান গাছ হয়েছে, ভালো ধান হয়েছে, আর সমস্ত জমি চন্দ্রশশী মা সব ভাগে চাষ করতে দিয়েছিল। তার ধানগুলো দেখে নায়েব নিজেই বক 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 করে আসছে, বলে মাকে সঙ্গে নিয়েছি, খাজনা নেব, তারপরে বাড়িতে যাব। আর নিজেই বক বক করতে করতে বাবা রাস্তার মাঝখানে ইহা বড় একটা গর্ত ছিল, আর নায়েব তো জানে না, ওই গর্তের মধ্যে পাটা দিয়ে, ওরে বাবা রে, একেবারে হাঁটু থেকে ভেঙে গেছে। মানে এক মানুষ গর্ত, আর হঠাৎ বাবা অজানা মানুষ, অচেনা মানুষ এসেই যদি ওই এক মানুষ গর্তেতে একটা পা পড়ে যায়,
কি অবস্থা হবে তার? চিৎকার করে বলে উঠলেন, এদের কি বিবেক বুদ্ধি নেই? হ্যাঁ? 2 বছর খাজনা দিল না, আবার দেখো রাস্তাগুলোর এই হাল ব্যবস্থা করে রেখেছে। তা যেই না চিৎকার করছে, মা কাছাকাছি লোকজন বেরিয়ে এসেছে, দেখি তো কি হয়েছে। ও মায়েরা, যেমন ধরো তোমাদের এই রাস্তার ধারে কীর্তন হচ্ছে, আর এই রাস্তাইতে যদি অচেনা মানুষ পালকি থেকে নেমে যদি চিৎকার চেঁচামেচি হয়, এই কাছাকাছি বাড়িগুলো থেকে ছুটে যাবে না দেখতে? দেখি কি হয়েছে। তা যেই না সমস্ত গ্রামের লোকরা কাছাকাছি যারা ছিল, তারা যেই না বেরোতে গেছে, দেখে না চন্দ্র শশী মা দাঁড়িয়ে আছে। সবাই আগিয়ে যেতে যেতে মা পিছনে হাঁটছে, বলে হাত যাব না, কারণ এক্ষুনি যদি যাই খাজনার কথা বলবে যে 2 বছর খাজনা দিইনি কেন, বলতে পারবো না দিইনি কেন। সবাই কি করেছে, মা পিছনে যাচ্ছে, আর চন্দ্র শশী মা দূর থেকে দেখতে পেয়েছে তারা আগিয়ে আস্তে আস্তে পিছনে হাঁটছে। তা মা ডাক দিচ্ছে, ও মেয়েরা, আরে এদিকে সেদিকে আমার কাছে এসো তো দেখি, তোমরা চলে যাচ্ছ কেন? আমাকে দেখে কি ভয় পাচ্ছ? এদিকে এসো। আর দেখবেন মা, কারোর কণ্ঠটা শুনলে বা তার চোখের দিকে তাকালে, মুখ দেখলেই বোঝা যায় মা সে ভালো মানুষ না খারাপ মানুষ। তার চরিত্র, গোটা চরিত্রটা তার মুখের উপরে ফুটে ওঠে, তবে যদি মানুষ চিনতে পারো। তো এইবার চন্দ্র শশী মা এমন আদর করে ডেকেছে, সমস্ত মায়েরা বলা বলি করছে, দিদি মা বড় ভালো জানিস, বলে মা ভালো, চল একবার দেখে আসি। আর তারাও তো বুদ্ধিমতী কম নয়, তারা মার কাছে ভালো হওয়ার জন্য কি করছে জানো? কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণে প্রণাম করে, কেহ কেহ মাকে জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো? আমা আর রাগ থাকবে বাবা? রাগ বলে জল হয়ে যাবে না? সব রাগ বলে জল হয়ে গেছে। এইবার চন্দ্র শশী বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের আচার ব্যবহার খুব ভালো। আচ্ছা ও মেয়েরা, তোমরা 2 বছর আমার খাজনা দাওনি কেন বলো তো দেখি? এই ভয় পাচ্ছিল, আসবে না বলেছিল, সেইটাই জিজ্ঞেস করছে। বলো, তোমাদের ব্যবহার যখন এত ভালো, তাহলে আমাকে 2 বছর খাজনাটা দাওনি কেন? কারণটা কি বলো? বাবা যেই না খাজনার কথা বলেছে, সবাই মাথা নিচু করে, আচ্ছা ঠিক আছে বলতে হবে না। আচ্ছা খাজনার কথা বাদ দিলাম, এই রাস্তায় এত বড় গর্ত, অচেনা মানুষ অজানা মানুষ এলে তো পা ভেঙে পড়ে থাকবে। তোমরা কি গ্রামের লোকজন নেই যে রাস্তার গর্তটা একটু মাটি দিয়ে বন্ধ করে দেবার মতো? যখনই মা প্রশ্নটা করা, ওদের মধ্যে বাবা একটা খেপা নামে এক গোয়ালা ছিল। খেপা গো, খেপা কাদের বলে গো? যারা ভালো ছেলে তাদের খেপা বলে। আমার কাদের খেপা বলে? পাগল। হ্যাঁ পাগল, তবে যেমন তেমন পাগল নয়, যারা কৃষ্ণ নামে পাগল হয়েছে। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, যে জন কৃষ্ণ ছাড়া তাকে দেখলে, তবে দেখতে দেখতে দেখো আমি কাটাকাল হরিবাসন হাত তুলিনি, বসেছিলাম। বেশ মায়েরা, চলো একবার ভজন গাইতে গাইতে একটু যাওয়া হোক বিষয়। একটা ভজন হবে তো? হবে? বাহ, তো চলেন একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কারণ এই আসরটা বাবা মানে আজকে কারার আসর নয়, মানে অনেক ছোটবেলার আসর, আমরা অনেক ছোট, মানে তখন ক্লাস 3 পড়ি, মানে কতটুকু, মানে সেই থেকে আমার মায়ের সঙ্গে থেকে আসা, মানে এই হরিবাসর আজকে কারার নয়। আর এখানে কীর্তনিয়া যদি বলি তো ভুল হবে, মানে আপনাদের এখানের কাছাকাছির মানুষ আপনাদেরই মানুষ, কেমন? তাহলে চলেন আপনাদের ঘরের মানুষ বলে মা যেন চরণ থেকে ঠেলে দিও না, কেমন? একটু চরণে আশ্রয় দিও, একটু প্রেম সে উলুধ্বনি দিল। বেশ। ও রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास। जय राधे
राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय 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 राधे नाम मेरे राधा रानी का नाम मेरे राधा रानी का इस बिसरे हो जाए हो बाकी बिहारी रे इसे अपना बनाया है हो बाकी बिहारी रे इसे अपना बनाया है हे राधे আসলে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছে না সবাই যাব তো যারা যারা যাব কই দেখি সবাই আর একবার এই কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ কই দেখি সবাই একবার হাত দুটো তোলো আমার সঙ্গে আর একবার একসঙ্গে তালে তালে করো তালি কেমন नाम मेरे राधा रानी का नाम मेरे राधा रानी का इससे बिसरे हो जाए हो बाकी बिहारी रे तूने अपना बनाया है बाकी बिहारी रे इसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री 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 राधे আস্তে সবাই বলছো মনে মনে বলছো জোরে জোরে বলতে হবে তো তোলা দেখি সবাই একবার হাত একসঙ্গে সবাই বলবে কেমন श्री राधे 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 নিতাই গৌর হরি श्री राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি जय ধুর হয়নি মৌমিতা ঘোষ কি আমার জয়টা ঠিক হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে জয় দাও আমার তোমাদের এখানে নিশ্চয়ই শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় কারণ আমি জানি খুব তো দূরের মানুষ নই জানি বেশি হয় আচ্ছা সেই রকম আওয়াজটা একটু বের করো জোরে বলো রাধা রানী কি जय এইটা ঠিক হলো বৃন্দাবনেশ্বরী কি जय যমুনা মাইয়া কি जय নন্দগাম কি जय উচারাম কি জয়। দর্শনম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। কমিটি ভাই সব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। মহাপ্রসাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে हरि बोल हरि बोल পৌঁছলাম বিষয় এবার আমরা এতক্ষণ আশ্রয়ে ছিলাম এবার একটু বিষয়ে যাব আজ আমাদের বিষয় হবে বাবা বৃন্দাবনের মাটিতে পিসিমার কোলে গৌর নিতাইয়ের মিলন পিসিমার নিতাই গৌর এই লীলাটা বাবা কোনো গল্প কথা নয় কোনো আজগুবিও নয় সত্য ঘটনা ঘটেছিল আজও যারা যাবেন বৃন্দাবনে দেখে আসবেন সেই বৃন্দাবনে পিসিমার সেবিত নিতাই গৌরের মন্দির আজও বর্তমান কিন্তু পিসিমার বাড়িটা বৃন্দাবন নয় উত্তরপ্রদেশ নয় পিসিমার বাড়ি ছিল কোথায় না নদিয়া জেলায় উলা গ্রাম মায়েরা বিশেষ করে আমার মায়েদেরকে বলবো আপনারা একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন কেমন 9 করে 8টা 26 হয়ে গেল কেমন আমি আছি মাত্র 10টা পর্যন্ত
তাহলে কৃপা করে এইটুকু টাইম এই লীলাটা যদি মন দিয়ে শুনতে পারেন মা, ভগবানকে ভালোবাসতে গেলে মঠ মন্দিরে যেতে হয় না, তীর্থে যেতে হয় না, সংসারের থেকেও ভগবানকে পাওয়া যায়। কিভাবে পাবে? আজকের লীলাই তার প্রমাণ। যদি একটু মন দিয়ে শুনতে পারেন কেমন। এই পিসিমা যার কথা বলবো, যার নিয়ে লীলাটা হবে, এই পিসিমা কিন্তু কোনো স্বর্গের দেবী নয়, কোনো স্বর্গের অপ্সরা নয়, কোনো সাধিকা নয়, কোনো ভজনীয় নয়, সাধারণ একজন জমিদার মা, সাধারণ একজন মা। আপনারা তো কীর্তন শুনছেন, কিন্তু যে মা কোনোদিন কীর্তন শোনেনি, কোনোদিন ভগবানকে ভালোবাসেনি, মানে কি করে ভগবানের চরণে তুলসী দিতে হয় জানে না, সেই মা কি করে ভগবানকে পেল, আজকের আপনারা একটু শ্রবণ করবেন কেমন। চলেন একটু মন দিয়ে শোনেন সবাই। এই নদিয়া জেলায় উলাগ্রাম মুখার্জি পরিবার, জমিদার গিন্নিমা, যে গিন্নিমায়ের নাম ছিল চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবী অতুল সম্পত্তি ছিল বাবা, সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য, মানে কিছু অভাব ছিল না, মানে রাজরানী যাকে বলা যায়। কিন্তু দুর্ভাগ্য কি, 2 বছর স্বামী মারা গেছে। আস্তে মা, কথা নয়, জানি খুব গরম হচ্ছে, এত লোকেরও একটা ভিড় আছে না, খুব গরম। কমিটি দাদারা আমার ফ্যান দেয়নি, কেন দেয়নি তা কি জানি, দিলে ভালো হতো। সত্যি সত্যি গরম হচ্ছে খুব, বুঝতে পারছি। আবার একটা ভক্তের নিঃশ্বাসের একটা গরম আছে না, ভুল হয়েছে দাদা ভাইদের বলবো, পরের বছর আসি না আসি, কিন্তু যেন এই পাখাগুলো টাঙানো হয় কেমন। আস্তে। আর একটা কথা বলি মা, লীলায় যেহেতু যাচ্ছি, যাবার আগে একটা নিবেদন আছে, কারণ এই যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, এখানে এত ভক্ত আমার রাধারানীর চরণের দাস, এত ভক্ত এসেছেন, প্রত্যেকে আমি জানি এই কাটাখালের ভক্তরা কেমন। তো তার জন্য আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন, আমার দাদা ভাইরা আসছেন আপনাদের কাছে, যার যেমন ক্ষমতা আছে একটু একটু ওদের আঁচলে দান করবেন। তো যারা যারা দান দেবেন মা, চেষ্টা করো যেন ওই ঝনঝন আওয়াজটা না, ওইটা একটু গন্ডগোল করে, ওই আওয়াজ হয় না, আমার এদিকে কীর্তনের ব্যাঘাত হয়, তো ওই জন্য একটু বেশি বেশি ব্যবস্থা করো কেমন। তো যাই হোক, তো সবাই কিন্তু দেবেন কেমন।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দেখো হচ্ছে কি দেখো জয় রাধে। হরে কৃষ্ণ জানি তাই জয় রাধে জয় রাধে শ্যাম। কি করা যাবে দাদা, ম্যানেজ করে দেন, ওরাও দূর থেকে এসেছে। ঠিক আছে আপনি তো পাবেন, ওদেরকে ছেড়ে দেন। জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল হরি। চলুন আজকের আমরা এই নদিয়া জেলায় উলা গ্রামে চন্দ্রশশী মা, এই চন্দ্রশশী মা, তবে মায়ের আমার দাদা ভাইরা আসছেন, প্রত্যেকে কিন্তু একটু না একটু দেবেন, কেমন? কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ওই জন্য দক্ষিণা দিয়ে কীর্তন শুনবেন, কেমন? সবার কাছে প্রার্থনা। তো এই চন্দ্রশশী মায়ের সব ছিল বাবা, কিন্তু এমনই তার দুর্ভাগ্য 2 বৎসর স্বামী মারা গেছে। আর 2 বৎসর যখন স্বামী মারা গেছে মা বড় একাকী হয়ে গেল। ওই জমিদার বাড়িতে মা, ওই জমিদার বাড়িতে মা একাকী থাকে, কিন্তু ওই জমিদার মা